অন্য আম্মার বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করলো কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস ইচ্ছে করে অনুজার গায়ে পানি ছিটিয়ে দেয়। এরপরে পানিগুলো মুছতে গিয়ে দেখতে পায় অনুজার শরীরে চুলটা। এটা দেখে অবাক হয়ে যায় কম্পাস। এরপরে দেখা যাবে রশ্মিকা বলতে থাকে, ছোট বৌদি, এটা কি গো, আমাদের ভেঙে বলো না, আমরা একটু শুনি। তখনই দেখা যাবে কম্পাস সমস্ত কিছু বলায় সবাই অবাক হয়ে যায়। এরপরে দেখা যাবে তখনই তখনই পৃথা বলতে থাকে, দিদি ভাই, খুব ভালো জিনিস, কিন্তু এটা তুমি সঙ্গে রাখতেই পারো। কম্পাস যেহেতু নিজের হাতে তোমার জন্য তৈরি করেছে, তুমি এটা ছেড়ে দিতে পারো না, এটা তোমার কাছে রাখলে ভালোই হবে। তখনই এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, আমি আমি রাখবো এটা, এটার কাজ কি, এটা দিয়ে আমি কি কাজ করব? এরপরে দেখা যাবে তখনই কম্পাস বলে, মা, আমি তো সমস্ত কিছু বুঝিয়ে দিলাম, তারপরেও তুমি বুঝতে পারছো না। এরপরে অনুজা মনে মনে বলতে থাকে, আমি তো আসল আসল বন্দুক ইউজ করি, আর এই খেলনা দিয়েছে আমাকে, এই খেলনা দিয়ে আমি কি করব? এই মেয়েটাকে নিয়ে আর পারছি না, মনটা চাচ্ছে গলা টিপে একদম মেরে ফেলি। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, কি হলো মা, তুমি নেবে না এটা? তখনই দেখা যাবে অনুজা বলতে থাকে, অবশ্যই, কেন নেবো না? আবার মেয়ে আমার জন্য এত কষ্ট করে বানিয়েছে, আর আমি সেটা নেবো না? অবশ্যই নেব। এরপরে দেখা যাবে বিহান বলতে থাকে, মা, কম্পাস এটা তোমার জন্য নিজ হাতে তৈরি করেছে, ফেলে দিও না, একদম একদম দূরে ঠেলে দিও না, এটা তোমার কাছে রাখলে তোমারই সুবিধে হবে, তাই বলছিলাম তোমার কাছে রাখলে তোমারই ভালো হবে। তখনই অনুজা মনে মনে বলতে থাকে, এই ছেলে মেয়েগুলো সত্যিই পাগল, যদি পাগলই না হতো এই অনু আম্মাকে এগুলো দিত। অনু আম্মা তো আসল আর্মস ব্যবহার করে, এগুলো দিয়ে কোনো রকম কোনো ব্যবহার করে না অনু আম্মা। এরপরে দেখা যাবে বিহান ও কম্পাস বলতে থাকে, আমাদের তো কোচিং এ বেরোতে হবে, এক্ষুনি গিয়ে আমাদের রেডি হওয়া দরকার। তখনই ঋতুজা বলে, ঠিক আছে, তোমরা যাও, আমাকেও একটু বেরোতে হবে, আমারও কিছু কাজ আছে। এ কথা শুনে অখিলেশ বলে, আমিও যাব তোমার সঙ্গে আজকে, তোমার সঙ্গে আমি যাব, কারণ তোমাকে আমি একা ছাড়তে পারবো না, যা সব হচ্ছে এসবের মাঝে তোমাকে একা ছাড়ার কোনো প্রশ্নই আসে না। তখন এ কথা শুনে দেখা যাবে অনুজা মনে মনে বলতে থাকে, সত্যি এদেরকে নিয়ে আর পারি না, এখন এখন এই লোকটাকে আমার সঙ্গে নিয়ে যেতে হবে, উনি তো আমার সঙ্গে গেলে বক বক করে আমার মাথাটাই খেয়ে ফেলবে, এখন কি করব, না নিলেও তো সন্দেহ করবে, তাই না? এদিকে দেখা যাবে সেনাপতি রশ্মিকাকে ফোন করলে চারপাশটা খুঁজতে থাকে পৃথা। পৃথা বলতে থাকে, ফোনটা কোথায় বাজছে, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। এরপরে দেখা যাবে সোফায় ফোন পেলে ফোনটা তুলতেই ওপাশ থেকে সেনাপতি বলতে থাকে, রশ্মিকা, আমি সেনাপতি বলছি, আমার সঙ্গে দেখা করবে প্লিজ? কালকে তো দেখা হলো, কিন্তু তুমি তো আমার সঙ্গে কথাই বলতে চাইলে না, বলো তো আমার প্রতি এত কিসের রাগ তোমার? আমি তোমাকে বারবার বলছি, আমি আমি আমার মায়ের কথাতে একটু ভুল করেছি, কিন্তু এখন আমি নিজেকে শুধরে নিয়েছি, আমি আমি শুধরে নিয়েছি নিজেকে, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, সেগুলো যদি শুনতে ভালো হতো। তখনই দেখা যাবে পৃথা রেগে গিয়ে বলতে থাকে, শোনো, তুমি সেনাপতি বলছো তাই তো? তোমাকে আমি খুব ভালো করে চিনি, তোমার মা আমাদের সঙ্গে যা যা করেছে না আমরা কখনো ভুলিনি। একটা কথা মাথায় রাখবে, তোমাকে যেন আর কখনো আমার মেয়ের ফোনে ফোন করতে না দেখি। আমার মেয়ের ফোনে ফোন দিয়ে একদম ওকে ডিস্টার্ব করবে না। ভাগ্যিস ও ফোনটা চলে গিয়েছিল, তা না হলে তো জানতে পারতাম না যে তুমি ওকে ডিস্টার্ব করতে। তুমি ওকে ডিস্টার্ব করছো, তবে তো আমি তোমাকে দেখে নিতাম। এ কথা শুনে সেনাপতি বলতে থাকে, প্লিজ আপনি একটু আমার কথাটা বোঝার চেষ্টা করুন। তখনই পৃথা বলে, তোমাকে আমি বারবার করে বলছি একদম আমার মেয়েকে ডিস্টার্ব করবে না, আমার মেয়েকে ফোন করে একদম জ্বালাবে না, এই কথাটা মাথায় রাখবে। এ কথা শুনে দেখা যাবে সেনাপতি অবাক হয়ে যায়। এরপরে পৃথা বলতে থাকে, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তবে ফল ভালো হবে না। এই বলে ফোনটা কেটে দিলে তখনই সেনাপতি বলতে থাকে, সত্যি সত্যি এই মেয়েটাকে নিয়েও আর পারি না, ফোনটা ফেলে এসেছে, ওর মা তো সবটা জেনে গেল, এখন এখন যদি ওকে কিছু একটা বলে তখন কি হবে? এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই সেনাপতি আরো বলতে থাকে, যে করে হোক আমাকে আমাকে রশ্মিকাকে পটাতেই হবে, মা বলেছে রশ্মিকাকে আমার পটানো খুব জরুরি। এদিকে দেখা যাবে অনুজা ও অখিলেশ বেরিয়েছে। ঠিক তখনই তখনই কম্পাস ও বিহানও সঙ্গে সঙ্গে পিছু করতে করতে এসে যখন অনুজা ও অখিলেশ এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছে, তখনই কম্পাস দূর থেকে সমস্ত কিছু নজরের মধ্যে রাখছে, সমস্ত কিছু দেখছে আর বলছে যে আমাকে সমস্ত কিছু দেখতে হবে, কোনো রকম কোনো ঝামেলা করলে চলবে না। আমি কোনো রকম কোনো ঝামেলা চাই না, কোনো রকম কোনো ঝামেলা আমার পছন্দ না। তখনই দেখা যাবে বিহান বলতে থাকে, আমি বুঝতে পারছি না কম্পাস, কি হবে এখন? আমার মাকে কোথায় রেখেছে, কি করছে, আমি কিছু জানি না। আমার মা সুস্থ আছে কিনা
উনি কোনোভাবে অসুস্থ হয়ে পড়লে আমি ওই অনুজাকে ছাড়বো না, আমি ওকে কিছুতেই ছাড়বো না। আমার মাকে এভাবে এভাবে আটকে রাখা, বন্দি করে রাখা, আমি এটা কোনোভাবে বরখাস্ত করব না। এরপরে দেখা যাবে এ কথা শুনে কম্পাস বলতে থাকে, প্লিজ বিহান স্যার, একটু শান্ত হন। এভাবে যদি ভেঙে পড়েন তবে কি করে হবে? এভাবে ভেঙে পড়লে কোনোভাবে সেটা সেটা সত্যি ঠিক হবে না। আপনার ভেঙে পড়াটা আমি সত্যি সত্যি মেনে নিতে পারবো না। আপনাকে ভেঙে পড়তে দেখলে আমার নিজেরও অনেক কষ্ট হয়। তখনই বিহান বলে, আমি কি বলবো বলো কম্পাস? আমি নিজের ছেলে হয়ে আমি বুঝতে পারলাম না যে আমার মা এতটা কষ্টে আছে, কিন্তু কিন্তু তুমি ঠিকই বুঝে গেলে। তখনই কম্পাস বলে, আপনি এসব কি বলছেন? আপনি কি শুধু মায়ের একাই ছেলে? আমি মায়ের মেয়ে নয়? আমার কি মা নয়? তখনই দেখা যাবে বিহান বলতে থাকে, হ্যাঁ অবশ্যই, অবশ্যই তোমারও মা, কিন্তু কিন্তু তারপরেও একটা একটা জিনিস কেমন দেখাচ্ছে। আমি বুঝতে পারলাম না যে আমার মা কতটা কষ্টে আছে। আমার মাকে ওই মহিলা এভাবে কষ্ট দিচ্ছে, টর্চার করছে। এদিকে দেখা যাবে অখিলেশ বলতে থাকে, শোনো ঋতুজা, আমি যে আজকে কতটা খুশি, তোমার সঙ্গে কতদিন পরে বেরোলাম, কতটা দিন আমরা একসঙ্গে বেরোইনি। হয়তোবা আমারই ভুল ছিল, আমি কত কিছুই না করেছি, আমি কত ভুলই করেছি, যেগুলো ভুলের কোনো মাসুল হয় না। এই ভুলগুলোর মাসুল কেউ দিতে পারবে না। তখনই দেখা যাবে একথা শুনে অখিলেশ আরো বলতে থাকে, শোনো শোনো ঋতুজা, যা হবার হয়ে গেছে। আমি চাই যে এখন এখন আমরা সুন্দর করে জীবনটা শুরু করে দিই, সুন্দর করে জীবনটা গুছিয়ে নিই। এদিকে দেখা যাবে অনু আম্মা বিরক্ত হয়ে মনে মনে বলতে থাকে, কেন যে এটাকে সঙ্গে নিয়ে এসেছি, এ তো কথা বলে বলে আমার মাথাটা খেয়ে নিল, এখনো কেন আসছে না? আমি তো এটাই বুঝতে পারছি না। এখন তো এলে আমি চিরকুটটা নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারতাম। এখান থেকে বেরিয়ে গেলে সমস্ত কিছু ঠিকঠাক ভাবে গুছিয়ে ফেলতে পারতাম, কিন্তু এখনো কেন আসছে না এটাই তো বুঝতে পারছি না। এদিকে দেখা যাবে কম্পাস ও বিহান গাড়ির মধ্যে বসে সমস্ত কিছু নজরে রাখছে। কম্পাস বিহানকে বারবার বলছে, বিহান স্যার, একদম একদম কিন্তু আপনি ঘাবড়াবেন না, একদম ঘাবড়ে গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আপনি কেন কেন ভয় পাচ্ছেন বলুন তো? একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আমরা ওই অনুজাকে অবশ্যই ধরবো অনুজাকে, কারণ কারণ অনুজার কাছে আমাদের মা আছে, মাকে আমাদের উদ্ধার করতে হবে। তারপরে ওই অনুযার মুখোমুখি দাঁড়াতে হবে। আগে যদি আমরা দাঁড়াই তবে ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে বিহান বলতে থাকে, কিন্তু এখন কি করবে কম্পাস? এখন তো আমাদের কিছু একটা করতে হবে। এভাবে চলতে থাকলে কিছু একটা তো হয়ে যাবে। মায়ের যদি কোনো ক্ষতি করে ফেলে ওই মহিলা, তবে তো আমরা কোনোভাবেই নিজেদের ক্ষমা করতে পারবো না। মায়ের কোনো ক্ষতি আমরা হতে দেবো না। মাকে যে করে হোক উদ্ধার করতে হবে। এ কথা শুনে কম্পাস বলতে থাকে, চিন্তা করবেন না, আমরা অবশ্যই মাকে উদ্ধার করব। মা যেখানেই থাকুক না কেন মাকে আমরা বের করে নিয়ে আসবো। মাকে আমরা কোনো ক্ষতি করতে দেব না, মায়ের কোনো ক্ষতি আমরা কিছুতেই হতে দেব না, এই কথাটা মাথায় রাখবেন। তখনই দেখা যাবে বিহান বলতে থাকে, একদম ঠিক বলেছো। এদিকে এদিকে সেনাপতি রশ্মিকার কলেজের সামনে বসে থাকে। এরপরে রশ্মিকা রাত্রিবেলা বাড়ি ফেরার সময় তখনই সেনাপতি রশ্মিকার পথ আটকায় আর বলতে থাকে, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে, যেটা বলার জন্যই আমি এখানে এসেছি। কথাটা শুনলে তুমি বুঝতে পারবে যে আমি তোমার ভালোই চাই, আমি তোমার ক্ষতি করার জন্য এখানে আসিনি। তখনই রশ্মিকা বলে, আপনি আপনি কি করতে চাইছেন বলুন তো? আর আর তুমি তুমি আমার সঙ্গে এভাবে কেন ডিস্টার্ব করছো? আমাকে ডিস্টার্ব করার কেন কেন এত সাহস পাচ্ছ বলো? তুমি কি চাও? তখনই সেনাপতি বলে, শোনো রশ্মিকা, আমার একটা কথা বলার আছে তোমার সঙ্গে। তখনই রশ্মিকা রেগে যায় আর বলতে থাকে, আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, তাই বলছি আপনি আমার পথটা ছেড়ে দিন। এভাবে অযথা আমাকে বিরক্ত করবেন না। আমি এসব পছন্দ করি না। তখন এর কথা শুনে সেনাপতি বলে, তবে তোমাকে আমি কি করে বোঝাই যে তোমার সামনে অনেকটা বিপদ? কিছু কিছু দুষ্ট ছেলে যারা তোমার তোমার ক্লাসে, কিন্তু কে বা কারা সেটা আমি জানি না, ওরা কিছু বাজে ছবি পোস্ট করেছে তোমার, যেগুলো যেগুলো আমার হাতে এসে পড়েছে, আমি দেখেছি। তাই তোমাকে আমি এগুলো জানাতে চাই। তোমাকে জানাতে চাই যে এগুলো তোমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তুমি কি চাও না সেসব থেকে বেরোতে? যদি তোমার পরিবারের কেউ দেখে ফেলে ছবিগুলো, তবে কি হবে? আমি জানি তুমি অনেকটাই ভালো মেয়ে, তোমার পক্ষে এসব ছবি তোলা একদম একদম সহজ নয়। তুমি এসব ছবি কখনো তুলবে না, কিন্তু কে বা কারা শয়তানি করে ছবিগুলো তুলেছে সেগুলো তো খুঁজে বের করতে হবে, তাই না? তখনই রশ্মিকা অবাক হয়ে সেনাপতির দিকে তাকিয়ে থাকে। চোখের জল পড়তে থাকে রশ্মিকার। এদিকে দেখা যাবে বিহান ও কম্পাস বাড়ি ফিরে এলে তখনই কম্পাস বিহানকে বলে, বুঝতে পারছেন বিহান স্যার, সমস্ত কিছু ভিখিরির দলের মধ্যেই আছে। ভিখিরির দল থেকে এই আর্মস পাচার করা হচ্ছে, এই সবকিছু ভিখিরির দল দিয়ে সাজানো হচ্ছে। তাই আমি ডিসিশন নিয়েছি, আমি যদি ভিখিরি সাজে তবেই মনে হয় আমি সমস্ত কিছুর রহস্য ভেদ করতে পারবো। মা কোথায় আছে, কি করছে, সমস্ত কিছু জানতে পারবো। তাই আমি ডিসিশন নিয়েছি আমি ভিখিরি সাজবো। এ কথা শুনে বিহান অবাক হয়ে যায়। বিহান বলতে থাকে,
কি বলছো এসব কম্পাস? তুমি ভিকিরি সাজবে মানে? ভিকিরি সাজলে কি হতে পারে তুমি তোমার কোনো ধারণা আছে? কোন রকম কোনো ধারণা থাকলে তুমি এই কথা বলতে পারো? তখনই দেখা যাবে এ কথা শুনে কম্পাস বলতে থাকে, আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি। আমি ভিকিরি সেজে ওদের দলের সঙ্গে মিশে যাব, ওদের দলের সঙ্গে মিশে মাকে উদ্ধার করতে হবে, ওদের সমস্ত কিছু বুঝতে হবে। এরপরে মা কোথায় আছে ওদের থেকে কৌশলে জেনে মাকে ওখান থেকে উদ্ধার করে তারপরে আমি অনুযার মুখোশ খুলবো। আর ওরা, আমার বিশ্বাস, রথের দিনই সমস্ত কিছু করেছে, কারণ রথের দিন সমস্ত প্রশাসন সমস্ত কিছু রথে ব্যস্ত থাকবে, তাই ওরা এই দিনটাকে বেছে নেবে। আমার বিশ্বাস ওরা এই দিনটাকে বেছে নিয়ে যা সব কর্মকাণ্ড সমস্ত কিছু করবে। তখন এই কথা শুনে বিহান বলতে থাকে, তুমি এসব কি বলছো কম্পাস? আমি সত্যি সত্যি কিছু বুঝতে পারছি না, সমস্ত কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তখনই কম্পাস বলতে থাকে, আপনি আপনি আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন বিহান স্যার, আমি যা বলছি একদম ঠিক বলছি, একদম ঠিক, যার কোনো তুলনা হয় না। আমার কথাগুলো আপনি বুঝতে পারবেন, অবশ্যই বুঝতে পারবেন, কারণ আমি যা বলি একদম ঠিক বলি, কারণ আমি কোনো রকম ভুল বলতে পছন্দ করি না। এদিকে দেখা যাবে সেনাপতি রশ্মিকাকে বোঝালে রশ্মিকা বলতে থাকে, ঠিক আছে, আমি কালকে তোমার সঙ্গে দেখা করছি, আমি তোমার সঙ্গে দেখা করে সমস্ত সমাধান বের করব, কিন্তু আমার বাড়ির লোককে কাউকে কিছু জানিও না প্লিজ। আমার বাড়ির লোক যেন কেউ কিছু না জানে, সবাই অনেকটাই ভেঙে পড়বে। আর মা মা তো আমাকেই মারবে, আমাকেই দোষারোপ করবে। তখনই সেনাপতি বলে, একটা তো ব্লেন্ডার হয়ে গেছে, আমি তোমাকে ফোন করেছিলাম কিন্তু ফোনটা রিসিভ করে তোমার মা, কিন্তু আমি জানতাম না যে তোমার মা ফোনটা রিসিভ করবে। এখন এখন যদি তুমি বাড়ি গেলে তোমাকে কিছু বলে, তখনই দেখা যাবে এ কথা শুনে রশ্মিকা ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, বাড়ি গেলে অবশ্যই মা আমাকে জিজ্ঞেস করবে সেনাপতি কেন ফোন করেছিল, আমি কি উত্তর দেবো। এরপরে সেনাপতি থেকে বিদায় নিয়ে চলে যায় রশ্মিকা। এদিকে সেনাপতি বলতে থাকে, তোমাকে তোমাকে ইমপ্রেস করতে, তোমাকে বিশ্বাস করাতে আজকে রাতটা তোমাকে জাগতেই হবে, সমস্ত কিছু বানাতে হবে, তো সমস্ত কিছু। এ কথা শুনে দেখা যাবে এদিকে এদিকে বিহান কম্পাসকে বলছে, কম্পাস তুমি এসব কি বলছো? এসবের কি মানে? তুমি যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি আমার জন্য কেন এত কিছু করবে? আমার মায়ের জন্য তুমি এত কিছু কেন করবে বলো? তখনই কম্পাস বলে, আপনি ভুলে যাচ্ছেন যে শুধু আপনার মা নয়, মা কিন্তু আমারও, আমিও কিন্তু মাকে অনেকটাই ভালোবাসি, তাই আমাকে মায়ের কোনো ক্ষতি হতে দিতে চলবে না। আমি মায়ের কোনো ক্ষতি হতে দেব না, মাকে যে করে হোক আমি উদ্ধার করব, মাকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। তখনই দেখা যাবে কম্পাস বলতে থাকে, শুনুন বিহান স্যার, আপনি কিন্তু একদম ভেঙে পড়বেন না। আপনি যদি ভেঙে পড়েন তবে আমি সাহস পাবো না। আপনি যদি স্ট্রং থাকেন তবে কম্পাস অবশ্যই স্ট্রং থাকবে, কম্পাস অবশ্যই বুঝতে পারবে যে কম্পাসের পাশে বিহান স্যার আছে, কম্পাস ভেঙে পড়লে চলবে না। এদিকে দেখা যাবে ঋতুজা বাড়ি এসে চিরকুটটা পুরো ভালোভাবে দেখে নেয় আর বলতে থাকে, এই ব্যাপারটা অনেক ভালো হয়েছে, অনেক অনেক ভালো হয়েছে। রথের দিন সবাই ব্যস্ত থাকবে, শুধু কি আমাদের আমসিলটা করে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো, কেউ কোনো সন্দেহ করতে পারবে না। এরপরে দেখা যাবে অনুজা আরো বলতে থাকে, আমি আমি ওই কম্পাসকে ছাড়বো না। ও যদি আমার কাজে বাধা সৃষ্টি করতে আসে, ওকে আমি কিছুতেই ছাড়বো না, ওকে আমি এমন শিক্ষা দেবো ও ভাবতেও পারছে না। এরপরে দেখা যাবে অনুজা চেরকুটটা পড়ছে, ঠিক তখনই বিহান ও কম্পাস সেখানে এসে অনুজাকে ডাকলে অনুজা ভয় পেয়ে যায়। এরপরে দেখা যাবে অনুজা সঙ্গে সঙ্গে চিরকুটটা গিলে ফেলে আর কম্পাস বলতে থাকে, মা তোমার সঙ্গে কিছু কথা ছিল। এরপরে অনুজাকে কিছু চেবোতে দেখে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস মনে মনে বলতে থাকে, মহিলা খুব সাংঘাতিক, কাগজ কেউ কি এভাবে গিলে ফেলতে পারে?